বলেন যে 4টে ইঞ্জিনই ডেড হয়ে গেছে, কিন্তু এটিসি ঠিকভাবে শুনতে পায়নি। তাদের মনে হয়েছিল শুধুমাত্র 4 নম্বর ইঞ্জিনটা ডেড হয়ে গেছে। প্লেনটা এবার 37,000 ফুট উচ্চতা থেকে 26,000 ফুট উচ্চতায় চলে এসেছিল। সমস্ত ইঞ্জিন ফেল হয়ে যাওয়ায় এর ভেতরে অক্সিজেন সাপ্লাইও বন্ধ হয়ে গিয়েছিল। প্লেনের এপিইউ অর্থাৎ অক্সিলারি পাওয়ার ইউনিট থাকে, যা এরকম অবস্থায় শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাপ্লাই করে, কিন্তু দুর্ভাগ্যবশত এপিইউতেও কিছু ত্রুটি দেখা যায়। এসব কিছুর পরে প্লেনের উচ্চতা, এয়ার স্পিড সমস্ত সেন্সর ভুল ইন্ডিকেশন দিতে শুরু করে। অন্যদিকে সমস্ত প্যাসেঞ্জাররা এইসব দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তারা তাদের আত্মীয়দের মেসেজ পাঠানোর জন্য নোট লিখতে থাকেন, যাতে তাদের মৃত্যুর পর তাদের লেখা শেষ চিঠি তাদের বাড়ির মানুষের কাছে পৌঁছে যায়। বোয়িং 747-এর গ্লাইড রেশিও 15:1, অর্থাৎ প্লেন প্রতি 15 ফুট এগোলে প্লেনটা 1 ফুট নিচে নেমে যায়। এইভাবেই প্লেনটা ইঞ্জিন ছাড়াই সামনের দিকে গ্লাইড করতে পারে। সেই হিসেবে পাইলট ক্যালকুলেট করেন যে প্লেনটাকে কি জাকার্তা এয়ারপোর্টে নিয়ে যাওয়া সম্ভব নাকি সম্ভব নয়। তবে এখানে সবথেকে বড় সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়, কারণ সেই রাস্তায় একটা বিশাল পর্বত ছিল, আর এই প্লেনটা যে কোনো অবস্থাতেই ইঞ্জিন ছাড়া পর্বতের উপর দিয়ে যেতে পারত না। হ্যাঁ, যদি কোনো চমৎকার হতো এবং 4টের মধ্যে একটা ইঞ্জিন চালু হতো, তাহলে হয়তো প্লেনটা ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচাতে পারত। পাইলটদের কাছে রিস্ক নেওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না। এবার প্লেনটা ক্রমশ পর্বতের দিকে এগিয়ে যায়। ফার্স্ট অফিসার বলেন যে আমরা অনেকবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেটা এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। পর্বতের সাথে ধাক্কা খাওয়ার আগে ইঞ্জিন স্টার্ট হওয়ার কোনো গ্যারান্টি কি আছে? ক্যাপ্টেন উত্তরে জানান, এই সময় আমাদের প্লেন 20,000 ফুট উচ্চতায় আছে। আমাদের প্লেন যতক্ষণ না 12,000 ফুট উচ্চতায় পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করতে থাকব। ইঞ্জিন স্টার্ট হলে ঠিক আছে, না হলে প্লেনটাকে সমুদ্রে ল্যান্ড করিয়ে দেব। প্লেনটাকে সমুদ্রে ল্যান্ড করানোটাও একটা ভালো অপশান। প্লেন এমনভাবে ডিজাইন করা হয় যে সেটা জলে ল্যান্ড করার পরেও কয়েক ঘন্টা ভাসতে পারে। ক্যাপ্টেন প্যাসেঞ্জারদের জন্য একটা ঘোষণা করেন। তিনি বলেন, আমি আপনাদের ক্যাপ্টেন বলছি, আমাদের প্লেনে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সমস্ত ইঞ্জিন ফেল হয়ে গেছে। আমরা জানি না যে কি হচ্ছে, কিন্তু আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি এটা ঠিক করার। সমস্ত প্যাসেঞ্জার অক্সিজেন মাস্ক লাগিয়ে প্রার্থনা করতে থাকে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। প্লেন নিচে নামার সাথে সাথে অতিরিক্ত আলোর ঝলমল কমতে থাকে। এবার প্লেনটা প্রায় 13,000 ফুট উচ্চতায় চলে আসে, কিন্তু তখনও প্লেনের একটা ইঞ্জিনও স্টার্ট হয়নি, যার ফলে পাইলটদের কাছে একটা মাত্র পথই খোলা ছিল, আর সেটা হলো প্লেনটাকে সমুদ্রে ল্যান্ড করানো, না হলে প্লেনটা পর্বতের সাথে ধাক্কা খেয়ে যেত। এরপর ওয়াটার ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু তখনই একটা চমৎকার ঘটে। 4 নম্বর ইঞ্জিন পুনরায় স্টার্ট হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে বাকি 3টে ইঞ্জিনও স্টার্ট হয়ে যায়। 13,000 ফুট উচ্চতায় সেই উজ্জ্বল আলো আর দেখা যাচ্ছিল না। এবার প্লেনটাকে আর ওয়াটার ল্যান্ড